নমস্কার সকলকে। সো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে নিউলি জয়েন জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের কেমন কি স্যালারি বৃদ্ধি হতে পারে আর তার সাথে সেভেন্থ পে কমিশন নিয়েও। সো আমরা সকলেই জানি যে আগের সোমবার আমাদের একটা ক্যাবিনেট মিটিং হয়েছিল, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বলেছিলেন যে নেক্সট ক্যাবিনেট মিটিং মানে কালকে সোমবার উনি এই স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের স্যালারি হাইক নিয়ে কিছু কথা বলবেন, তার সাথে সেভেন্থ পে কমিশন নিয়েও। সো আজকের এই ভিডিওটা খুব 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 জরুরি। সো একটা নিউলি জয়েন জিডিএমও তার বর্তমান যে স্যালারি আছে এখন বর্তমান সেগুলো হচ্ছে, ফার্স্টে চলে আসি দ্য বেসিক পে হচ্ছে 56,100, ডিএটা হচ্ছে 12,118, যেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে অনেক অনেক কম, 18% অনলি। এইচআরএটা 12% পাই, মেডিকেল অ্যালাওয়েন্স 500 অ্যান্ড নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স 11,220। সো আমাদের গ্রস যে জিডিএমও যারা আছেন তাদের স্টার্টিং স্যালারি হচ্ছে 86,670। সো কালকের এই ক্যাবিনেট মিটিংয়ে কিছু কিছু পসিবিলিটি হতে পারে। সো প্রথম পসিবিলিটিতে চলে আসি, যেখানে যদি আমাদের মুখ্যমন্ত্রী স্যার চান যে আমাদের ডিএটা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একদম সেম করে দেবেন, যেটা হচ্ছে 60%, তাহলে আমাদের স্যালারি বৃদ্ধি যেখানে ম্যাক্সিমামটা হচ্ছে সেটা হচ্ছে ডিএ ঠিক 12,118 থেকে জাম্প করে 40,392-তে চলে আসবে, which is why তাহলে the total salary increase may up to 1,14,944। এবার চলে আসছি পসিবিলিটি 2তে, যেটা হওয়ার পসিবিলিটি বলতে গেলে 70-80%। ম্যাক্সিমাম বিজেপি শাসিত রাজ্যতে ডিএটা পুরোপুরি 60% না হয়ে 40% আছে। তো আমাদের ডিএটা 60% না বাড়িয়ে হয়তো 40% বাড়াতে পারে। তো সেখানে ডিএটা এই আমাদের 12,118 থেকে বেড়ে ঠিক চলে আসবে 26,928। তো বাকি সব মোটামুটি সেমই থাকছে। তো সেই ক্ষেত্রে আমাদের স্যালারিটা হতে পারে 1,01,480। এবার পসিবিলিটি 3তে চলে আসি, যেটা একটা হিউজ জাম্প হবে আমাদের মানে স্যালারিতে, যদি এই সেভেন্থ পে কমিশনটা ইমপ্লিমেন্টেড হয়ে যায়। তো এখানে বেসিক্যালি স্যালারি যেটা বাড়বে সেটা বেসিক্যালি ডিপেন্ড করবে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টরে। এবার দুটো হতে পারে, যদি ফিটমেন্ট ফ্যাক্টর মিনিমাম ধরে চলি তাহলে এটা মিনিমাম 1.8 হতে পারে, আর ম্যাক্সিমাম যদি মেনে চলি তাহলে ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 হতে পারে। এবার যদি ফিটমেন্ট ফ্যাক্টর 1.8 হয় তাহলে আমাদের যে বেসিক পে হবে সেইটা 56,100-এর সাথে 1.8 গুণ করে যেটা আসছে, উইচ ইজ 1,09,80, এইটা হয়ে যাবে আমাদের বেসিক পেটা। সেই ক্ষেত্রে আমাদের ডিএটা চলে আসবে একদম 0, এইচআরএটা 12,000 হয়ে যাবে, মেডিকেল অ্যালাওয়েন্স 500, আর নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্সটা যেটা আমরা এখন বর্তমান 11,220 পাই, সেটা ঠিক চলে আসবে 20,000। তো আমাদের গ্রস স্যালারি হতে পারে 1,33,480, উইচ ইজ অলসো ভেরি গুড অ্যামাউন্ট। আর যদি ফিটমেন্ট ফ্যাক্টর 2.5 হয়, যেটা আমাদের যখন ফিফথ পে কমিশন থেকে সিক্স পে কমিশন আমাদের স্টেটে হয়েছিল তখন ফিটমেন্ট ফ্যাক্টর 2.57 হয়, সেরকমই যদি ফিটমেন্ট ফ্যাক্টর রাখা হয় তাহলে আমাদের বেসিক পের সাথে 2.5 গুণ করে 1,40,250 হবে। আবার ডিএটা 0 হয়ে যাচ্ছে, এনপিএটা 20,000 থাকছে, আর এখানে কিন্তু আমাদের একটা বিশাল হাইক স্যালারিতে পাওয়া যাচ্ছে 1,72,750। সো তোমরা দেখতেই পাচ্ছ যে এই কটা পসিবিলিটি আছে আমাদের, যেটা কালকে ক্যাবিনেট মিটিং হতে চলেছে সেইটা নিয়ে। সো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে, আর এরকম আরও ভিডিও নিয়ে আমি পরবর্তীকালে আসবো। বেসিক্যালি এটা জিডিএর মধ্যে স্যালারি রিলেটেডই।
সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।